আপনি যে আমাদের জন্য উপহার নিয়ে আসছেন আমাদের সকল স্টাফ প্লাস ডাক্তারদের জন্য, এজন্য আসলে আমরা অনেক খুশি হয়েছি এবং আপনার উপহারটা আমরা গ্রহণও করছি। কিন্তু আসলে এটার কোনো প্রয়োজন ছিল না, হ্যাঁ? এটা আমি নিজে থেকে খুশি হয়ে আনছি স্যার। আমাদের চিকিৎসাতে যে আপনাদের সংসারে একজন নতুন সদস্য যোগ হতে যাচ্ছে, সেটাতে আমরাও অনেক খুশি হয়েছি এবং যেকোনো ডাক্তারের কাছে আসলে এটাই ভালো লাগে যখন কি খবর? কেমন আছেন আপনি এখন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার তো দেখে আগের চাইতে এখন মুখে হাসি খুশি মনে হচ্ছে। এটার জি পেছনে কি কারণ? জি আলহামদুলিল্লাহ, আমি আপনার কাছে আসছিলাম ট্রিটমেন্টের জন্য। যে কারণে আসছি, আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা কবুল করছে, এই কারণে আমি হাসি খুশি। কতদিন হয়েছিল যে আপনি বাচ্চা-কাচ্চা নেয়ার চেষ্টাতে ছিলেন? আসলে আমি দেশের বাইরে থাকি। গতবার আমি ছুটিতে আসছিলাম ২ মাসের হুম। ছুটিতে, তো আমরা চেষ্টা করছিলাম বাচ্চা নেওয়ার জন্য, তো হয় নাই। আচ্ছা, আচ্ছা। তো এবার দেশে আসার সাথে সাথে আমি আপনার কাছে আসছি, ট্রিটমেন্ট নিয়েছি। আলহামদুলিল্লাহ ২য় মাসেই আমি ভালো রেজাল্ট কনসিভ হয়ে পাইছি। গেছে। যাক, জি, এখন আপনার ওয়াইফ তো সুস্থ আছে। জি আলহামদুলিল্লাহ সুস্থ। আচ্ছা, সে তো একটা গাইনি ডাক্তারের পরামর্শে আছেন। এ আমি যাক, ডাক্তার দেখাইছি স্যার। ভেরি গুড, ভেরি গুড। তারাও তো দেখে সবকিছু নরমাল বলছে, আল্ট্রাসোনোগ্রাফি হ্যাঁ, করছে। সবকিছু ঠিকঠাক আছে স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর আমার এখানে যখন আসতেন তখন তো আপনি ওয়াইফকে সাথে নিয়ে আসছিলেন। জি, বুঝতে পারছি। তো আমার কাছে এসে তখন কি আপনার যাবতীয় যা সমস্যা ছিল সবকিছু কি আপনি খোলামেলা বলতে পারছেন বলে মনে করেন? জি অবশ্যই স্যার, না হলে আপনি ট্রিটমেন্ট কিভাবে ঠিক করবেন? আছে। আপনি যে আমাদের জন্য উপহার নিয়ে আসছেন আমাদের সকল স্টাফ প্লাস ডাক্তারদের জন্যে, এজন্যে আসলে আমরা অনেক খুশি হয়েছি এবং আপনার উপহারটা আমরা গ্রহণও করছি। কিন্তু আসলে এটার কোনো প্রয়োজন ছিল না, হ্যাঁ? এটা আমি নিজে থেকে খুশি হয়ে আনছি স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে আমাদের চিকিৎসাতে যে আপনাদের সংসারে একজন নতুন সদস্য যোগ হতে যাচ্ছে, সেটাতে আমরাও অনেক খুশি হয়েছি এবং যেকোনো ডাক্তারের কাছে আসলে এটাই ভালো লাগে যখন রুগীরা তাদের উদ্দেশ্যটা ডাক্তারকে দেখানোর পরে হাসিল করতে পারে। তো যেকোনো রকম বিষয় হোক আমরা ডাক্তাররা আসলে শুধু ওসিলা চেষ্টা করতে পারি, বাকিটা উপরওয়ালার উপরে ভরসা করে। তো আপনার ওয়াইফ ভালো আছে, আপনি চিকিৎসা নিয়ে আ এখন ভালো আছেন এবং বাচ্চা কনসিভ করেছেন। পুরো বিষয়টা জেনে আমাদের ভালো লাগছে। কিন্তু ভিডিওটা শেষ করবার আগে আপনি আরেকটা বিষয় আমাদেরকে একটু জানাবেন যে আমরা যেই চিকিৎসাগুলো আপনাদেরকে দিয়েছি, এতে কোনো রকম কোনো সাইড ইফেক্ট বা কোনো সমস্যায় আপনারা ফেস করছেন কিনা? না স্যার, আলহামদুলিল্লাহ খুবই ন্যাচারাল ভাবে আমরা এটাকে কোনো রকম উপভোগ কোনো করেছি। সাইড কোনো ইফেক্ট সাইড বুঝতে পারেন ইফেক্ট নাই। বুঝতে পেরেছি। কোনো রকম মাথা ধরা বা বমি ভাব হওয়া, মাজা ব্যথা করা, পা ব্যথা করা এসব কোনো কিছু আপনার হয় নাই? জি না স্যার। বুঝতে পেরেছি। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আমারও ভালো লাগলো এবং আমি চেষ্টা করব যেন পরবর্তীতে যেসব রোগীরা আসে তারা যেন আজকের এই একটা অ্যাক্টিভ এবং রিয়েল লাইফ স্টোরি শুনে তারাও যেন কিছুটা উদ্বুদ্ধ হতে পারে এবং যেকোনো জায়গাতে গেলে আসলে আমাদের দেশের রোগীদের ভেতরে সবচেয়ে বড় যে কমপ্লেইনটা থাকে যে তারা ঠিকমতো মনের ভাবগুলো প্রকাশ করতে পারে না। তো সেই বিষয়ে তো আপনার এখানে কোনো কমপ্লেইন নাই। না আমি আমার মতো যারা নেক্সট রোগী আছে তাদেরকে বলব ডাক্তারদের সাথে যেন খোলামেলাভাবে কথা বলে এক্সাক্টলি। সব সমস্যা যেন তারা তুলে তুলে ধরে, ধরে। যাতে চিকিৎসক তার চিকিৎসা ভালোভাবে চালায় নিতে পারে। এক্সাক্টলি, এক্সাক্টলি।